সিদ্ধু, সানি, 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 কি হয়েছে বাবু? দিদা, খিদে পেয়েছে দিদা। ওহ ওহ, মা আমি একটু পরে কথা বলছি। তুমি কি কথা বলবে? মা আমি সানির কথা বলবে তো? কি? সানি? ও আমার বাড়িতে আছে। সানি তোমার কাছে গেছে? আমি এটা বলার জন্য ফোন করিনি তোকে। সানি আমার কাছেই থাকবে এটা বলার জন্য ফোন করেছি। মা হ্যালো মা। পূজা কি বললেন মা? ফোন কেটে দিল। রিল্যাক্স পূজা, মায়ের কাছেই তো আছে। ও নিজের ঠাকুমার কাছেই আছে না? চলো, চিন্তা করার দরকার নেই। চলো 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 যাও যাও। থ্যাংক ইউ। ইটস ওকে, নো প্রবলেম। চলো ভাই, চলো। চলো চলো। চলো না সানির কাছে যাই। মাই গড, এত ছোট বাচ্চা মাঝরাতে 2 কিলোমিটার দূরে। রাস্তায় কিছু হয়ে গেলে, যদি সিদ্ধু না থাকতো তাহলে? কি হলো? কিছু বলছো না কেন? কি ভাবছো তুমি? সেটাই ভাবছি, ও এভাবে গেল কি করে। আবার একই কথা। কালকেও তুমি ওকে কত বকাবকি করলে, ভালোভাবেও তো বোঝাতে পারতে। ও তো তোমাকে দেখেই ভয় পেয়ে যায়। কি কি বলছো কি তুমি? এসব তো তোমার জন্যই হয়েছে। আমার কথা না শুনলে ড্যাডিকে কমপ্লেন করে দেবো, বদমাইশি করলে ড্যাডিকে বলে দেবো। তুমি না ওর কাছে আমাকে একটা ভূত বানিয়ে রেখেছো। আমি? তুমি বাচ্চাদের সাথে ভালোভাবে কথা বললে আমি কেন বলবো? পূজা পূজা লিসন, এখন আমাদের তর্ক করে কোনো লাভ নেই। যদি আমরা দুজনেই ওকে ভালোবাসতে থাকি, তাহলে ওর মনে প্যারেন্টসদের নিয়ে ভয় থাকবে কি করে? ভয় থাকবে মানে? বাচ্চাদের তো বাবা মাকে ভয় পাওয়াই উচিত নয়। শান্তি পেয়েছো? ও আজ যদি পালিয়েছে শুধু তোমার ভয়, এটাই চেয়েছিলে? তুমি সবসময় আমাকে ব্লেম করো কেন? কারণ ও আমার ভয় না, তোমার ভয় পালিয়েছে। আসলে তুমি কখনোই বাচ্চাদের সাথে সময়ও কাটাও না। ওর সাথে টাইম স্পেন্ড করা, ওর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ও যে কি বলে আমি কিছুই বুঝতে পারি না। চলো না, আমি চেষ্টা করেও দেখলাম, কিন্তু ও আজে বাজে বকে। তাতে আমার কি করার আছে বলো তো? একেই টাইম স্পেন্ড করা বলে। তুমি বলবে ও শুনবে, ও বলবে তুমি শুনবে। তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং থাকা উচিত। আর তুমি এই সম্পর্কের মধ্যে মানে খুঁজছো? এনাফ পূজা, তোমার কথা শুনে আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে পারবো না। এই একটা বছর আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, তুমি সেটা জানো। এই একটা বছর আমি একদম টাইম বার করতে পারবো না, সেটা তোমায় 1000 বার বলেছি। তুমি কোটিবার বললেও প্রবলেম সলভ হয়ে যাবে। দেখলে না কি হলো? সেই ডিসিশনটাও নিয়ে নিয়েছি। আমি ওর ফিউচার বরবাদ করতে চাই না, ওর প্রিন্সিপাল বলেছিলেন। তখন আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। বোর্ডিং স্কুলটাই বেস্ট হবে। বোর্ডিং স্কুল? এসব কি বলছো তুমি? ও তো একটা ছোট্ট বাচ্চা, মাত্র 8 বছর বয়স ওর। এই জন্য এখনই ডিসিশন নিতে হবে। কিসের ডিসিশন? আমি না থাকলে ও একা একা মোজাও পড়তে পারে না। এইটুকু বাচ্চাকে তুমি একটা বোর্ডিং স্কুলে রাখতে চাইছো? একা কেন থাকবে? ওর এজ গ্রুপের অনেক বাচ্চারা ওখানে থাকে। আর এমনিতেও বোর্ডিং স্কুলে যে বাচ্চারা পড়ে ওই এজ গ্রুপেরই তো হয়। নইলে বোর্ডিং স্কুলে বাবা মারা বাচ্চাদের পাঠাবেই বা কেন? শোনো পূজা, সবার কাছে নিজের নিজের কারণ আছে, কিন্তু সানির ফিউচারের জন্য আমাদের এটা করতেই হবে। এখানে থাকলে ও এইসব করতেই থাকবে, তুমি জানো তো। বাকিদের কি কারণ আছে সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার ছেলের কথাই বলছি। আমার ছেলে ওখানে থাকতে পারবে না, দ্যাটস ইট। থাকতে পারবে না তাহলে কি করবে? আমার প্রবলেম না ও নয়, তুমি। কি? হ্যাঁ,
তুমি তো জব করতে পারবে না। হ্যাঁ, আরতি তো বোবা, আর ছেলেটাও হয়েছে পাগলা, আর আমি। এসব তুমি কি বলছো রাকেশ? আমাদের পরিস্থিতি যখন ঠিক ছিল না তখন আঙ্কেল আমায় জব অফার করেছিল। শুধুমাত্র আমার ভরসায় আঙ্কেল আরেকটা ব্রাঞ্চ খুলেছিল আর পুরো বিজনেস আমার দায়িত্বে দিয়েছিল। তুমি প্রথমে আমায় ফোর্স করেছিলে যেন আমি জব জয়েন করি, আর তারপর আমায় বলে জব ছেড়ে দিতে। পূজা, আমি এই ব্যাপারে আমরা অনেকবার ডিসকাশন করে ফেলেছি, আর তুমি আমার কথা ভেবো না। এটা ভাবো যে ওকে বোর্ডিং এ পাঠানোর জন্য মাকে কিভাবে রাজি করাবে। আরতি, চল ভেতরে। তোমার ছেলে, তোমার ইচ্ছা। মা, সেরম কিছু নয়। সানির জন্য বোর্ডিং স্কুলই বেস্ট হবে। তোমাকে যদি ছোটবেলাতেই বোর্ডিং স্কুলে দিয়ে দিতাম তাহলে আজ তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলতে না। মাত্র দুটো সন্তানকে মানুষ করতে এত কষ্ট হচ্ছে, আর আমাদের দেখো তো, 5টা সন্তানকে যত্ন করে মানুষ করেছি। জানো, তুমি যখন 5 বছরের ছিলে তোমার বাবা তখন মারা গেছিলেন। দিদি, তুমিও তো দেখেছিলে রাত্রেবেলা আমাদের কত টেনশন চলছিল। ভুল করে যদি ওর কিছু হয়ে যায় তাহলে। ও বাড়িতে কি না কি করছে ভেবে আমি অফিসে কাজ করতে পারি না। বাদ দাও, আমরা নেক্সট ইয়ার দেখে নেব। নেক্সট ইয়ার? না 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 দিদি, আপনি আমাদের কথাটা বুঝুন। ওর আসলে স্পেশাল কেয়ার আর অ্যাটেনশন দরকার। তোমার কি মত পূজা? আমি তো এটা চাই না, আর আমিও তোমার ভাইয়ের কথায় কোথাও না কোথাও কনভিন্স হচ্ছি। প্রতি শনিবার আমরা ওকে নিয়ে আসবো আর সোমবার দিয়ে আসবো। তোমাদের ইচ্ছে। ম্যাডাম, আপনার যা বলার এখানেই বলুন। হ্যালো, কে বলছেন? হ্যালো মা। হ্যালো পূজা, অফিস যাওনি এখনো? না মা। কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম আপনার মনে আছে তো দিয়াকে? কে ও? ওই কর্নার বাংলোটাতে দিল্লির লোকেরা থাকতো না, মনে পড়েছে? একদিন রাতে আমি ওকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। আপনার দিকেও তাকিয়েছিল? হ্যাঁ। তার মানে সানিকে? হতে পারে ম্যাডাম, সবাই ওই দিকে যেতে খুব ভয় পায়, কিন্তু আমাদের সানি প্রত্যেক রাতে ওখানে যায়। হতে পারে সানির ওপরেও ভর করেছে। কি? আমাদের সানির ওপর ওর আত্মা ভর করে গেছে। হ্যাঁ। একবার আপনি স্বামীজিকে দেখিয়ে দিন না। হ্যাঁ, কোন স্বামীজি? কোথায় থাকেন উনি?
এই এসব বন্ধ করো। এসব কি হচ্ছে মা? এসব কি তামাশা হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো বলছি। রাকেশ, দিদি এদিকে আয়। এসব আয়। কি হচ্ছে? এসব ডিস্টারবেন্স কিসের জন্যে? ডিস্টারবেন্স আমি করছি? কাম অন দিদি, তুমি পড়াশোনা শেখার পরও এসব জিনিসে বিশ্বাস করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথা, আমার পড়াশোনার কথা বাদ দে, কিন্তু তুই তো ভালো করে পড়াশোনা করেছিস। আর শোন, মার যা ঠিক মনে হয়েছে মা তা করেছে। স্কুলে হস্টেলে পাগলের মতো বিহেভ করেছে, বাড়ি থেকে পালিয়েছে, মাঝ রাতে উঠে চেঁচিয়েছে, এত কিছু করেছে, তাও তোর কিছু যায় আসে না? তো তুমি কি মনে করো আমাদের সানির ওপর ভূতে ভর করেছে, সেই জন্য এসব মন্ত্রতন্ত্র চলছে? এখানে যারা থাকে সবাই আমাদের ব্যাপারে কি ভাবছে বলো তো? ওকে, ঠিক আছে, তবে তান্ত্রিককে নিজের কাজ করতে দে। তোর ঠিক মনে হচ্ছে না তো? তাহলে আমরা ওকে হসপিটালে নিয়ে গিয়ে কোনো ডাক্তারকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, আগে ওই ভণ্ড তান্ত্রিককে বার করো। সানিকে কাল সকালে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। দ্যাট গাই হ্যাজ টু বি আউট নাও। প্লিজ রিল্যাক্স। বার করো দিদি, এক্ষুনি। কর। মা, আমি আর দিয়া দিদিকে দেখতে পাবো না তো?